বর্ষা নামছে মোটামুটি গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু টানা বৃষ্টি ছিল গতকাল থেকে, সারাদিন বৃষ্টি ছিল, রাতের বেলা কিঞ্চিৎ ছিল, আর আজকে শুরু হয়েছে। এখন চমৎকার লাগতেছে পরিবেশটা। আসলে আমরা ঢাকা থেকে ঢাকার এই ইট পাথরের দালানের মধ্যে বসবাস করতে করতে এখন এই পরিবেশটা খুব চমৎকার লাগে। এখন বিশাল পুকুর, অদ্ভুত অদ্ভুত। মনে করছিলাম একটু বৃষ্টিতে ভিজবো, বৃষ্টির দাপটটা কমে গেল, তাই আর ভিজলাম না, নাহলে রেডি হচ্ছিলাম। পাশেই দেখেন সবজি বাগান বা সবজি ক্ষেত, কাঁচামরিচ, পেঁপে, বেগুন, বিভিন্ন জাতের ফসল লাগানো আছে। ঝড়ো হাওয়া বইছে, হঠাৎ হঠাৎ ঝড়ের মতো বাতাস বয় হুস করে। গ্রামের রাস্তা, মাটির রাস্তা, গ্রামীণ মেঠোপথ, স্লিপ কাটতে পারে। আমরা শহীরা মানুষ তো এইসব জায়গায় চলাচল অভ্যস্ত না। জোহরের আজান হয়েছে, এই যে গেছিলাম এখনই, আল্লাহ বাঁচিয়ে দিছে। এই যে ফুল ফেস পুকুরটা, এই পুকুরটা আমার ছেলে ওসামার নানার বাড়ির পাশের পুকুর। বিরাট না? সবুজ, চতুর্দিকে সবুজ, আর বৃষ্টি মানে তরতাজা লাগছে, মানে সবুজ হাকে বলে আর কি। সুবহানাল্লাহ বিহামদিহি। ধুলো মানে বালি যা ছিল সব ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। ওই যে ঢেঁড়স লাগাইছে, বেগুন আছে, সুউচ্চ গাছ। আমার কাছে এই গ্রামটা খুব চমৎকার লাগে এই কারণে যে চতুর্দিকে গাছ, মানে গরমের দিন খুব একটা গরম অনুভূত হয় না, শুধু এই গাছ থাকার কারণে। প্রচুর চারদিকে প্রচুর গাছ, প্রচুর প্রচুর। এখন বৃষ্টির তোর কমে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, কিন্তু বাতাস হচ্ছে প্রচুর।